বিদেশি এনজিও থেকে বাংলাদেশে যে শিশু ভাতা অথবা অন্যান্য ভাতা দিচ্ছে তা কি গ্রহণ করা যাবে? নেওয়া যাবে বলে অনেক উলামায়ে কেরাম বলেছেন। কিভাবে নেওয়া যাবে? যেমন ধরেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় কিন্তু ইহুদিদের অর্থাৎ কাফেরদের খাবার খেয়েছেন, তাদের সাথে লেনদেন করেছেন, ব্যবসা বাণিজ্য করেছেন, তাদের কাছ থেকে ধার নিয়েছেন, হ্যাঁ, তাদেরকে হাদিয়া দিয়েছেন, তাদের হাদিয়া নিয়েছেন। ইহুদি খ্রিস্টানরা তারা কিন্তু সুদী কারবারের সাথে জড়িত ছিল, হারাম ছিল এটা, রাসূল জানতেন যে তারা হারাম সুদের ব্যবসা বাণিজ্য এটা করতো। তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের হাদিয়াটা গ্রহণ করেছেন। সে দৃষ্টিকোণ থেকে অনেক উলামায়ে কেরাম বলেছে তারা যেমন ভাবে একটা দেশ আর একটা দেশকে সাহায্য, যেমন কাফের অমুসলিম দেশগুলো সাহায্য সহযোগিতা করছে মুসলিম দেশগুলোকে, দেশে যখন দুর্ভিক্ষ সংকট দেখা দেয় তখন বিদেশিরা অর্থাৎ অমুসলিম জাতিরা সেখানে সাহায্য সহযোগিতা পাঠায়। মানুষ বলে ভাগ্য পরিশ্রমের পক্ষে, আমার ভাগ্য কি পরিবর্তন হয়? বিস্তারিত জানতে যাচ্ছি। 4 ধরনের ভাগ্য। একটা ভাগ্য রয়েছে আপনার এককালীন ভাগ্য, যেটা আল্লাহ তাআলার পৃথিবীর সৃষ্টির 50,000 বছর পূর্বে আল্লাহ তাআলা লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন, যে ভাগ্য কখনো পরিবর্তন হয় না, এটা এককালীন ভাগ্য বলা হয়। এটা কখনোই পরিবর্তন হবে না। আরেকটি ভাগ্য আল্লাহ তাআলা দিয়ে থাকেন মায়ের পেটের সন্তানের বয়স যখন 4 মাস হয়ে যায়, অর্থাৎ ওয়ানাফাখতু ফীহি মির রূহি, যখন রূহ ফুৎকার দেওয়া হয় তখন সেখানে আল্লাহ তাআলা একটা ভাগ্য লিখে দেন, তার রিজিক সে ভালো হবে না মন্দ হবে, হ্যাঁ, সে সৌভাগ্যবান হবে কিনা দুনিয়াতে, ইত্যাদি ইত্যাদি বিষয়গুলো সেখানে লিখে দেন। রিজিক কি পরিমাণ পাবে দুনিয়াতে এই বিষয়টাকে সেটা লিখে দেন। এটা তৃতীয় আর একটা ভাগ্য আল্লাহ তাআলা লেখেন লাইলাতুল কদর, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, কদরের রাত্রিতে আল্লাহ তাআলা একটা ভাগ্য মানুষের লেখেন। আর চতুর্থ যে ভাগ্যটা সেটা দৈনন্দিন জীবনে আল্লাহ তাআলা একটা ভাগ্য লেখেন। এটা বিভিন্ন দোয়ার মাধ্যমে, চেষ্টা সাধনার মাধ্যম দিয়ে সেটা পরিবর্তন হয়। সুতরাং আপনি পরিশ্রম চেষ্টা করবেন, চেষ্টা করলে পরে আল্লাহ তাআলা আপনার চেষ্টার ফলাফল আল্লাহ তাআলা দিবেন ইনশাআল্লাহ। আমি অনলাইনে সার্ভের কাজ করি। সার্ভের কাজ করার জন্য আমি ইউএসএ এর আইপি ব্যবহার করি। ইউএসএ এর আইপি দিয়ে ইউএস এর বিভিন্ন কোম্পানির সাথে প্রশ্নের উত্তর দিই। এখন আমার প্রশ্ন হলো, ইউএস এর নাগরিক না হয়েও ইউএস এর নাগরিক সেজে সার্ভে করে টাকা আয় করা কি হালাল হবে? আমি হারাম কোনো প্রোডাক্ট এর সার্ভে করি না। এখানে বিষয়টা ভাই মনে রাখতে হবে, আপনি যদিও ইউএস এর নয়, আপনি বাংলাদেশি, কিন্তু আপনি ইউএস এর আইডি ব্যবহার করছেন। এখন আপনার সাথে যে তারা বিজনেস করতেছে বা আপনি তাদের প্রশ্নের অ্যান্সার গুলো দিচ্ছেন বা এখান থেকে যে ইনকাম সোর্সটা আপনার আসতেছে, এটা কি তারা মনে করতেছে যে আপনি আসলে ইউএস এর এই কারণেই তার সাথে এই জন্য আপনার সাথে তারা ব্যবসা বাণিজ্য করছে? বিষয়টা যদি এরকম হয়ে থাকে আর এই অবস্থায় যদি আপনি তাকে ধোঁকা দিয়ে আপনি বাংলাদেশি কিন্তু আপনি ইউএস এর আইপি ব্যবহার করছেন, অ্যাড্রেস ব্যবহার করছেন, তাহলে সেই ক্ষেত্রে এটা ধোঁকাবাজি হবে। আর যদি আপনি বলেন যে আমি বাংলাদেশি বা বাংলাদেশি আইডি ব্যবহার করেন, তাহলে তারা আপনার সাথে বিজনেস করবে না, কিন্তু আপনি গোপনে আপনি সেই আইডি ব্যবহার করতেছেন, সেই ক্ষেত্রে এটা ধোঁকাবাজি। সুতরাং যে কোনো বিজনেসে যদি ধোঁকা থাকে তাহলে সেটি জায়েজ নেই। কারণ হাদিসের মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান গাশশানা ফালাইসা মিন্না, যে ব্যক্তি ধোঁকা দেয় সে আমার দলভুক্ত নয়, সে আমার উম্মত নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, এটা সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে। সুতরাং এখানে যেহেতু ধোঁকার আশ্বাস পাওয়া যাচ্ছে, সেই ক্ষেত্রে বিষয়টাকে আপনি লক্ষ্য রাখতে হবে যে তারা যদি শুনে যে আপনি বাংলাদেশের থাকেন, আপনি আপনার সাথে তারা বিজনেস বা ব্যবসা বাণিজ্য করবে কিনা এই বিষয়টাকে আপনি নিশ্চিত করে নেবেন এবং খোলাসা করবেন আর কি। মুসলিম যদি প্রকাশ্যে শিরিক করে তাহলে তাকে কি মুশরিক বলা যাবে? হ্যাঁ, কোন কাফের বা মুশরিক যদি প্রকাশ্যে মুশরিকি করে, এখন এই সে কি আসলে মুসলিমের কথা এখানে উল্লেখ করেছেন, কোন মুসলিম যদি শিরকি কার্যকলাপ করে, এখন সে যদি আপনার এমন শিরক করতেছে যে শিরকের মাধ্যমে সে ইসলাম থেকে বের হয়ে গিয়েছে, কিছু শিরক আছে ইসলাম থেকে বের হয় না, সে কবিরা গুনাহ করতেছে, ছোটখাটো শিরক, যেমন আপনার তাবিজ ঝোলানো, তারপরে এই যে কারো কবরের কাছে যে মানে ওই যে ওসিলা তালাশ করে, এগুলা মানে শিরক, তবে এগুলো শিরক ছোট, এর কারণে পরিপূর্ণরূপে সে ইসলাম থেকে বের হয়ে যায় না। অথবা দেখা যায় যে সে সালাতের ব্যাপারটা অথবা ইসলামী শরীয়তের কোনো বিষয়, যেমন গুরুত্বপূর্ণ যে সমস্ত কিছু বিষয় রয়েছে, যেমন ধরেন কেউ যদি
জেনা করে তাহলে ঈমান তার থেকে বের হয়ে যায়, কেউ যদি সালাত তরক করে ঈমান তার থেকে বের হয়ে যায়, আবার যখন সালাতে ফিরে আসে তার ঈমান তার কাছে প্রত্যাবর্তন করে। তো এই অবস্থায় এগুলোতে তো সে আসলে কুফরি করতেছে, করার পরে আবার ফিরে আসতেছে। তো এরকম যদি হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি তাকে, এই মুসলিম ভাইকে আপনি মুশরিক বলবেন না, মুশরিক বলবেন না, এবং যে কাফির নয় তাকে আপনি কাফির বলবেন না। যদি কোনো মুসলিম ভাইকে যদি মুশরিক কাফির যদি আপনি বলেন, আর মূলত সে কাফির নয়, মূলত সে মুশরিক নয়, তাহলে ওটা কিন্তু আপনার উপরে রিটার্ন করবে, ওই গুনাহ কিন্তু আপনার উপরে চাপবে, এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে। সুতরাং কোনো ব্যক্তি যদি প্রকাশ্যভাবে ঘোষণা দেয় যে আমি ইসলাম থেকে বের হয়ে গিয়েছি এবং শিরকি কার্যকলাপের সাথে আমি জড়িত হয়েছি, তাহলে সেক্ষেত্রে আপনি মুশরিক বলতে পারবেন। যেমন কোনো কাফের অমুসলিম জাতিগোষ্ঠীকে যদি আপনি কাফের বলেন, তাহলে সেক্ষেত্রে বলতে পারবেন, এটা কোনো সমস্যা নাই। তবে যদি মনে করেন যে এই কাফের বা মুশরিক বললে পরে সে কষ্ট পাবে, মানসিক কষ্ট পাবে, তাহলে কোনো কাফের অর্থাৎ মুশরিক কাফেরদেরকেও আপনি ওইভাবে কাফের বলবেন না। এই বিষয়টাকে লক্ষ্য রাখতে হবে যে মানসিক দিক থেকে, মানবিক দিক থেকে এটা আপনি করবেন না, কিন্তু স্বাভাবিকভাবে আপনি মুশরিককে মুশরিক আপনি বলতে পারবেন, কাফেরকে আপনি কাফের বলতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আব্দুল্লাহ আনসারী যে কাহিনী সমাজে প্রচলিত আছে, একটি কাপড়ের স্বামী স্ত্রী উভয় নামাজ আদায়ের এই সত্যতা জানতে চাই। আসলে একই কাপড়ে উভয়ে সালাত আদায় করেছেন, বিষয়টা এমনটি নয়। কিছু সংখ্যক সাহাবী ছিল যারা আর্থিকভাবে তাদের খুব কষ্টের মধ্যে ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী, তার সম্পর্কে একটা আবু দাউদের মধ্যে একটা হাদিসে এসেছে এই বিষয়টাতে, যে আবু মুসা আশআরী সম্ভবত এরকমই হবে, সাহাবী খুবই গরিব ছিলেন। তো তার তিনি যে শরীরে যে পোশাকটা পেঁচিয়ে আসতেন, চাদর জাতীয় যেটা, সেটা পরেও তার স্ত্রীও সালাত আদায় করতেন। সেই জন্য তিনি নামাজে খুব দ্রুত বের হয়ে যেতেন এবং স্ত্রীকে সেটা দিতেন আর কি। স্ত্রীকে দিতেন মানে এই নয় যে একটি মাত্র কাপড় ছিল, না, স্ত্রীদের যে সমস্ত কাপড় থাকা সেগুলো ছিল, কিন্তু দেখা যায় যে উদ্বৃত্ত যে কাপড়টা প্রয়োজন হয় নামাজ পড়ার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে আর কি এই বিষয়টা। এটা আপনি এর ব্যাখ্যাটা এটাই আপনি ভাববেন না যে একদমই তারা মানে উলঙ্গ থাকতো বা তাদের কোনো পোশাকই ছিল না, বিষয়টা এমনটি না। চাদর জাতীয় অথবা যে চাদরটা প্রয়োজন আর কি, সে উভয় ব্যবহার করতো সেই ক্ষেত্রে আর কি, এটা বিষয়টা আর কি। তো সাহাবায়ে কেরামদের মধ্যে এরকম ছিল যে অভাব অনটন ছিল তাদের, এরকম অনেক দলিল সাব্যস্ত হয়েছে, বিভিন্ন হাদিস দ্বারা এটা পাওয়া যায় যে তারা খোদা তাদেরকে আকৃষ্ট করে, খোদা তাদেরকে খোদায় তারা ভুগেছে, হ্যাঁ, এরকম হাদিস অনেক ক্ষেত্রে পাওয়া যায়। কিন্তু তার মানে এই নয় যে তারা একেবারে উলঙ্গ ছিল, বিষয়টা এমনটি নয়। নিজ মাতৃভাষায় কি খুতবা দেওয়া যাবে? হ্যাঁ, নিজ মাতৃভাষা খুতবাটা হচ্ছে আসলে এটা খুতবাটা হচ্ছে একটা নসিহাত, হ্যাঁ, নসিহাত, একটা আলোচনা করা, মানুষ সবাই বুঝবে। এখন আপনি যদি মাতৃভাষায় খুতবাটা যদি না দেন, তাহলে সেক্ষেত্রে মানুষ কেমনি বুঝবে বলেন? আপনি ধরেন আরবি ভাষাতে দিয়ে দিলেন বা দেখে দেখে আপনি পড়লেন, নিজেও মানে বুঝতে পারলো না। আমাদের দেশের অধিকাংশ দেখা যায় যে মসজিদের যারা খুতবা দেয় তারা আরবি অনেকেই বুঝে না, তো সেক্ষেত্রে মুখস্থ সে পড়ছে, মানে যারা শুনছে দেখা যায় যে মানে কিছুই সে বুঝতে পারলো না। তো বিষয়টা এমনটি নয়, বিষয়টা হচ্ছে আরবি এবং মাতৃভাষা উভয়ের সামঞ্জস্য থাকবে, উভয়ই থাকবে এখানে। বিশেষ করে শুরুতে আপনার হামদ, আল্লাহর প্রশংসা, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সালাম, দুরূদ এবং সালাম, এই তিনটা বিষয়টা মাস্ট আপনাকে থাকতে হবে। এটা আরবিতে আপনাকে করলে ভালো, এটা আরবিতে তো করতে হবে। শুরুতে আল্লাহ তাআলার প্রশংসা আপনি করবেন, এটা তো আরবি দিয়ে আপনি শুরু করবেন, তাই না? তো এখানে থাকতে হবে। তারপরে আপনার এই যে কিছু দোয়া সেখানে থাকবে, কোরআনের আয়াত থাকতে হবে, কোরআনের আয়াত কিছু থাকবে, কিছু হাদিস থাকবে, সবকিছু মিলে, অর্থাৎ এই বিষয়টাকে একটা খুতবা আকারে, একটা বোঝার একটা প্যাকেজ তৈরি করে আপনি জাতিকে দিবেন আর কি। তো সেখানে অবশ্যই আরবি থাকতে হবে। একবারে সবগুলো যদি আপনি মাতৃভাষায় দেন, তাহলে তো সেটা এখানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে হক আদায় হবে না। তো আরবিও থাকতে হবে, সেখানে দোয়া থাকতে হবে, সেখানে হামদ সানা থাকতে হবে, রাসূলের উপরে দরুদ থাকতে হবে, ইত্যাদি ইত্যাদি। এবং সর্বশেষ দ্বিতীয় খুতবাতে দোয়া অবশ্যই থাকতে হবে। সেই দোয়াগুলো সবগুলোই মাতৃভাষা নয়, সেখানে আরবি এবং মাতৃভাষা উভয় থাকবে। সুতরাং মাতৃভাষায় দেওয়া যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা দিয়েছেন আরবি ভাষায়, কারণ হচ্ছে যে তাদের ভাষা ছিল আরবি ভাষায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, খুতবা দিয়েছেন। সাহাবায়ে কেরাম খুতবা দিয়েছেন, তাদের আরবি ভাষায় খুতবা দিয়েছেন। হ্যাঁ, তো এটি হলো, তো আপনি এই খুতবাটা হচ্ছে একটা বক্তব্য, একটা নসিহা, সেই নসিহাটা আপনার সংমিশ্রণে আপনাকে দিতে হবে। আমার দাঁতগুলো ফাঁকা ফাঁকা, আমি যদি কোনো
ডেন্টিস্টের কাছ থেকে এর চিকিৎসা নেই ফাঁকাগুলো পূরণের জন্য, তাহলে কি গুনাহ হবে? না ভাই, আপনি গুনাহ হবে না, আপনি করতে পারবেন, কারণ আপনি সৌন্দর্য বৃদ্ধির জন্য আপনি করতে পারবেন, কারণ এখানে আল্লাহ তাআলার সৃষ্টিকে তো আপনি চেঞ্জ করতেছেন না। সেক্ষেত্রে এটা আপনি যেহেতু এটা চিকিৎসার জন্য আপনি এটা করতে পারবেন ইনশাআল্লাহ, আর সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এটা আপনি করতে পারবেন। কিন্তু যদি আপনি দাঁত ঠিকই আছে কিন্তু দেখা যায় যে আপনি দাঁতটাকে কেটে সুচারু করতেছেন, হ্যাঁ, এগুলো জায়েজ নেই, এগুলো জায়েজ নেই। কিন্তু যেখানে ঘাটতি রয়েছে সেটা আপনি পূরণ করতে পারবেন চিকিৎসার মাধ্যমে, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। আলিফ লাম মিম এর মতো আয়াতগুলো কি মুতাশাব্বিহাতের আয়াত? আলিফ লাম মিম এগুলোকে আরবি ভাষায় বলা হয় হরফ মুকাত্তাআত, মানে টুকরো টুকরো হরফ আর কি এগুলো। তো এগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ আল্লাহ তাআলা ভালো জানেন। তো কোরআনে কারিমের আয়াত দুই ধরনের আছে, একটা হচ্ছে মুহকাম আর একটা হচ্ছে মুতাশাবিহাত। তো এই হরফ মুকাত্তাআত এগুলো প্রত্যেকটাই মুতাশাবিহার মধ্যে পড়বে আর কি, কারণ এগুলোর অর্থ এগুলো আল্লাহ পাকই ভালো জানেন, এগুলো পৃথিবীর কোনো মানুষের জানার কথা নয়। সুতরাং এটার ব্যাখ্যা বিশ্লেষণ করার কোনো প্রয়োজন হবে না। সুতরাং প্রত্যেকটা সূরার শুরুতে এই যে শব্দগুলো বলা হয়েছে আলিফ লাম মিম, আলিফ লাম মিম র, এরপরে বিভিন্ন কাফ মিম সাদ, যতগুলো সূরার শুরুতে এই হরফগুলো এসেছে প্রত্যেকটা এটা মুতাশাবিহাতের মধ্যে পড়বে। হাজবেন্ড যদি অন্য মেয়েদের সাথে মেলামেশা করে তাহলে স্ত্রীর এখানে করণীয় কি? সুতরাং ঘরে স্ত্রী রেখে পরকীয়া করা এটি জঘন্যতা, বা এটা তো জঘন্য তো জঘন্যই। এখন বিষয়টা হচ্ছে যে এখানে অন্য মেয়ের সাথে মেলামেশা করে তার মানে ওই মেয়েটার সাথে মিশে যায় আর কি। আসলে এটা জঘন্য। ইসলামী শরীয়তে এটা তো শাস্তি তার জন্য নির্ধারণ করে দিয়েছে। দেখেন ইসলামী শরীয়তের বিধান হচ্ছে যে কোনো বিবাহিত পুরুষ যদি কোনো নারীর সাথে জিনা করে তাহলে ইসলামী শরীয়তের শাস্তি হচ্ছে যে তাকে মেরে ফেলে দিতে হবে, হত্যা করে ফেলে দিতে হবে, তাকে রজম করতে হবে, অধর্মে তাকে হত্যা করে দিতে হবে, কারণ এটি অত্যন্ত জঘন্য গ্রহিত কাজ। এর মাধ্যমে বংশধারার মধ্যে ব্যাঘাত সৃষ্টি হয়, সামাজিকভাবে কলুষিত হয়, এরপরে আপনার সমাজের মধ্যে আপনার অনাচার ব্যভিচার এগুলো ছড়িয়ে যায়, অশান্তির সৃষ্টি হয়, এমনকি দেখা যায় এটাকে কেন্দ্র করে একটা কোন্দল, একটা জাতি কোন্দল সৃষ্টি হয়ে যায়। সুতরাং এটা অনেকগুলো অসৎ মানে দিক রয়েছে, যার কারণে ইসলাম এটাকে কঠোর হস্তে নিধন করতে চেয়েছে। এখানে আল্লাহ তাআলা বলছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সাআ সাবিলা, জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তীও হয়ো না। একজন নারীর সাথে জিনা করা তো দূরের কথা, জিনার নিকটবর্তী হও না। অর্থাৎ জিনার কাছে পৌঁছতে হলে যে সমস্ত ওয়ে রয়েছে, সরঞ্জাম রয়েছে, সেগুলোর কাছেও ইসলাম যাইতে নিষেধ করেছে। যেমন ধরুন প্রথমে আপনি কি করলেন, একটা ফোন করলেন, এরপরে SMS করলেন, এইভাবে করতে করতে তারপরে কথা বলা শুরু করলেন, এরপরে রসালো কথা আসলো, এরপরে কি করলেন, আপনি তাকে মেসেজ দেওয়া শুরু করলেন, এরপরে লাভ লেটার আপনি লিখলেন, এরপর শেষ পর্যন্ত তার সাথে কি করলেন, মিট করলেন, দেখা সাক্ষাৎ করলেন, এরপর সর্বশেষ তার সাথে মেলামেশা আপনি করে ফেলে দিলেন। এই যে শুরুতে যে আপনি ফোনটা দিয়েছেন সেখানে ইসলাম আঘাত এনেছে, সেটাও ইসলাম জায়েজ করে নাই। সুতরাং এটা অত্যন্ত জঘন্য, এটি কখনোই উচিত নয়। একজন নারী হিসাবে এটা কর্তব্য হচ্ছে যে তার স্বামীকে এই বিষয়টা প্রথমে তাকে বুঝিয়ে বলবে, তাকে বুঝাবে, বুঝানোর পরে যদি সেখান থেকে ফিরে আসে, সে ফিরে আসলো। আর আরেকটা বিষয় দেখতে হবে যে আসলে স্ত্রীকে ছেড়ে কেন যাচ্ছে, স্ত্রীর কোনো সমস্যা আছে কিনা এই বিষয়টা লক্ষ্য রাখতে হবে। স্ত্রীর যদি কোনো ত্রুটি থাকে তাহলে সেই বিষয়টাকে আগে সংশোধন করে নিতে হবে। তারপরে দেখা যায় যে স্ত্রীর কোনো সমস্যা নেই, বরং তার এটা দোষ আর কি, এটা দোষ মানে পরকীয়া, এটা তার একটা মানে ফাহিশা কাজের সাথে সে নিযুক্ত হয়ে গেছে। সেই ক্ষেত্রে স্ত্রী তাকে পরামর্শ দেবে, পরামর্শ দেওয়ার পরে যদি না শুনে দেখা যায় যে পর্যায়ক্রমে এই বিষয়টা যদি কন্টিনিউ থাকে। আর একজন স্ত্রী কিভাবে জানতে পারবে সে পরকীয়া করছে? পরকীয়া যারা করে তারা তো গোপনীয় ভাবেই করে। এখন যদি স্ত্রীর কাছে বিষয়টা যদি প্রকাশ করে তাহলেই তো কেবলমাত্র জানতে পারবে। তো যদি বিষয়টা এরকম হয় যে স্ত্রী জানতে পারছে তাহলে সেই ক্ষেত্রে তাকে নাসিহা করবে, নাসিহা করার পরে চেষ্টা করবে, কিছু সময় দিবে, শেষ পর্যন্ত যদি না হয়, ফিরানোর কোনো যদি ওই আর যদি না থাকে, তখন সেই ক্ষেত্রে স্ত্রী আইনের আশ্রয় নিতে পারবে বা বিশেষ করে ফ্যামিলিকে এটা জানাতে পারে। তারপরে যদি না হয় তারপরে স্ত্রী আইনের আশ্রয় নিবে। এটাও যদি কোনো অবস্থাতে সম্ভব না হয় তাহলে কি করবে, এমন বেয়াদব মানে জেনাকার একজন স্বামীর সাথে ঘর সংসার করা এটা ইসলাম জায়েজ করবে না আর কি। শেষ পর্যায়ে, একবারে শেষ পর্যায়ে যদি আর কোনোই ওয়ে না থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি এখান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন, কারণ এমন ব্যভিচারী পুরুষের সাথে ঘর সংসার একজন মুতাদায়্যিন দিনদার একজন নারী করতে পারে না।
সালাতে সালাম ফেরানোর পর সব ওয়াক্তেই কি জিকির করতে হবে? ঠিক আছে, প্রত্যেক ফরজ সালাতে পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘুরিয়ে বসতেন এবং সেখানে তাসবিহ তাহলিল করতেন, দোয়া পড়তেন। সেখানে বিশেষ করে সূরা নাস, ফালাক পড়তেন, আয়াতুল কুরসি পড়তেন, এরপরে কিছু দোয়া সাব্যস্ত সেই দোয়াগুলো পড়তেন। এরপরে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার আল্লাহু আকবার, এটা 34 বার তিনি বলতেন। হাদিসের মধ্যে এসেছে যে যে ব্যক্তি এই দোয়াটি পড়বে তার যদি আপনার সমুদ্রে ফেনা পরিমাণ যদি গোনা থাকে তাহলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। হ্যাঁ, তো এইভাবে করে ফজিলতগুলো সাব্যস্ত হয়েছে। তো এগুলো পড়তে গিয়ে আপনার বেশ কিছু সময় এখানে চলে যাবে। তো এগুলো আপনাকে ফরজ সালাতের পরে আপনি পড়বেন, প্রত্যেক ফরজ সালাতের পরেই এটি পড়াটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত। আর সুন্নাত নামাজের পরে আপনি পড়তে পারবেন, আপনি যদি না পড়েন, যদি সময় যদি না থাকে তাহলে সেক্ষেত্রে আপনি পড়বেন না, সেক্ষেত্রে সমস্যা নেই। তবে প্রত্যেক ফরজ সালাতের পরে কিছু না কিছু পড়ার আপনি চেষ্টা করবেন। আগে মিডিয়ায়, সিনেমায়, গান এইসব কাজ করতো এবং পরে সে নিজের ভুল বুঝতে পারে এবং আল্লাহর কাছে ক্ষমা চাই আর এইসব কাজ করে না, কিন্তু তার আগেকার সেই গান সিনেমা থেকেই যায় এবং মানুষ তা দেখে, তাহলে কি মানুষের দেখার কারণে সেই লোকটার আবার গুনাহ হবে? একসময় সিনেমা চলচ্চিত্র জগতে যারা কাজ করেছে ভুল বুঝতে পেরে সে ইসলামের পথে ফিরে এসেছে, সেগুলোকে ছেড়ে দিয়েছে। এখন তো আগেকার সেই সিনেমা নাটকগুলো সে চলছে, তার ফিল্মগুলো আছে এবং তার ছবিগুলো বিভিন্ন মিডিয়ার ঘোরাফেরা করছে। এই বিষয়টা, এখন বিষয়টা হলো যে আপনি আগে থেকেই এই বিষয়টা হিসাব করা উচিত ছিল একজন মুসলিম হিসাবে। একদমই এরকম একটা গাফিলের মধ্যে যদি আপনি থাকেন তাহলে সেই ক্ষেত্রে যেহেতু আগের জন্য করেছেন সেই জন্য ভুলের জন্য আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। আত-তাইবু মিনাল যামবি কামা লা যামবা লাহু, যে ব্যক্তি অনুতপ্ত হলো, যত গুনাহ থেকে মাপ চাইলো, তার জন্য আর কোনো গুনাহই নেই। কারণ এখানে আপনি তওবা করেছেন, তওবার যে শর্তগুলো সেই শর্তগুলো পূরণ করে যদি আপনি তওবা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করে দিবেন। যেমন তওবার 4টা শর্ত আছে, একটা হচ্ছে অনুতপ্ত হওয়া, আরেকটা হচ্ছে তওবার যে দোয়াগুলো পড়া এবং গুনাহকে স্টপ করে দেওয়া, ফিউচারে না করার প্ল্যান করা এবং মানুষের সাথে জড়িত, হকের সাথে জড়িত যেগুলো বিষয়গুলো আছে এগুলো আপনি রিটার্ন করে দিয়ে আল্লাহ তাআলার কাছে যদি তওবা করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করে নেবেন। আর বলা হয়েছে তওবা করার পরে যদি আপনি ভালো কাজগুলো যদি করেন তাহলে সেখানে বলা হয়েছে ইন্নাল হাসানাত ইউযহিবনা সাইয়্যাত, ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দিবে। তো এইভাবে করে অতীতের বিষয়গুলোকে মিটিয়ে যাবে। এখন আপনার নাটক, সিনেমা যেগুলো চলচ্চিত্র আছে আপনি তাদেরকে বলবেন যে যতটুকু সম্ভব চেষ্টা সাধনা করবেন যে এগুলো বিষয়গুলোকে ডিলিট করে দেওয়ার জন্য, বা যদি শেষ পর্যন্ত কোনো অবস্থাতে যদি এগুলো করা যদি সম্ভব না হয় তাহলে আর কি করবেন, করার কিছু না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তো দেখতেছেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন ইনশাআল্লাহ। আমি এতদিন পর্দা করতাম কিন্তু হাত আর মুখ খোলা রাখতাম। এখন আমি নিজেকে পরিপূর্ণ ঢেকে রাখতে চাই, কিন্তু বাসায় কিংবা কোথাও বেরোতে গেলে ওখানে যদি কাজিন, আঙ্কেল তথা গায়ে মাহারাম থাকে আর চেহারা ঢেকে রাখি, পরিবারের সবাই বলে উনি কি আগের চেহারা দেখাননি, কিংবা চেহারা ঢাকাতে ফরজ নয়। তো নারীর পর্দা মাথা থেকে শুরু করে একবারে পা পর্যন্ত গোটাটাই নারীর পর্দা, বিশেষ করে পরপুরুষের কাছে গোটাটাই পর্দা। শুধুমাত্র আপনার চোখটা খোলা রাখার জন্য, আপনি যাতায়াতের জন্য এতটুকু রাখতে পারবেন, আর হাতের কবজি এতটুকু আপনি খোলা রাখতে পারবেন, কিন্তু ফেসটা আপনি খুলতে পারবেন না, কারণ ফেসই নারীর সৌন্দর্য। এই ফেসটা দেখেই আপনাকে নির্ণয় করা যাবে যে আপনি কোন ধরনের। তো সেই ক্ষেত্রে আপনি ফেসটা রাখবেন। এখন এই ফেসটা ঢাকতে গিয়ে যদি এখানে তারা বিভিন্ন ধরনের বকাবকি বলে, কথা যদি বলে, তা আপনি তাদেরকে বোঝানোর চেষ্টা করবেন যে ইসলাম পর্দার বিষয়টা এইভাবে দিয়েছে। হ্যাঁ, তো আপনি বিষয়টা তাদের কাছে উপস্থাপন করবেন, তুলে ধরবেন আর কি। শেষ পর্যন্ত যদি তারা নাই শুনে, যেহেতু এটা আল্লাহ তাআলার বিধান, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার বিধানটাকে আপনি অ্যাকসেপ্ট করে নেবেন, তাদের কথায় আপনি কান দিবেন না। একজন মহিলা কি প্রোফাইল পিকচার হিসেবে নিজের ছবি ব্যবহার করতে পারবে? দ্রষ্টব্য, ধরেন কেউ একজন ফ্রিল্যান্সিং এর কাজ করার জন্য fiverr.com এ একটি প্রোফাইল তৈরি করলো। এখন ফিভার্স এর নীতি হলো যে প্রায় 2 মাস পর তারা ব্যবহারকারীর নিড কার্ড এর নিজের ছবি দিয়ে ভেরিফাই করে। তাই প্রোফাইল পিকচার হিসেবে নিজের ছবি দেওয়া বাধ্যতামূলক। আসলে প্রোফাইলে আপনার পিকচার যদি পর্দার পিকচার যদি হয়, যদি প্রয়োজন মনে করেন, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবহার করতে পারেন। যে এখানে কি আপনি আসলে জব করেন, এখানে ফ্রিল্যান্সিং এ, এটা কি fiverr.com, এটা কি আপনার জব প্লেস?
ফেস, প্রয়োজনের খাতিরে যদি আপনার এতটুকু ফেসটা খুলতে হয়, তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজন যদি হয় একবারে জরুরি অবস্থায়, সেই ক্ষেত্রে আপনি এটা করতে পারেন। তারপরেও এটা কিন্তু রিস্ক হয়ে যায়। একজন নারী যখন আপনি ফেস খুলে যখন আপনি এটা দিবেন, তখন এটার জন্য খারাপ দিকটাও থাকতে পারে, সেখানে আসতে পারে। তো এখানে অবস্থা বিবেচনা করে এখানে ওজোর যদি থাকে, বা আপনি যদি এখানে চাকরি করেন বা এরকম যদি পরিস্থিতির শিকার হয়, শুধুমাত্র ফেসটা যদি আপনি খুলতে চান, মানে শরীরের অন্যান্য বিষয়গুলো নয়, জাস্ট ফেস, তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজনের খাতিরে আপনি এটা করতে পারেন। কিন্তু যদি এখানে শর্ত করা হয় যে আপনার গোটা শরীরের পর্দা করা যাবে না, বা ইত্যাদি ইত্যাদি বিভিন্ন শর্ত যদি দেয়, তাহলে সেখানে এটা হারাম, এটা কোনো অবস্থাতে জায়েজ হবে না। এক ধরনের কেঁচোর মতো কুসকুসে কালো, যেটাকে আদল কেঁচো সাপ বলা হয়, এটা দেখতে কিছুটা ছোট আকারের, লম্বায়। এই আদল কেঁচো সাপে কামড় দিলে নাকি মানুষ সাথে সাথে মারা যেতে পারে, তাই এই সাপগুলো কেউ দেখতে পেলে আগুন দিয়ে মেরে ফেলা হয়। আগুন দিয়ে কি এইভাবে মারলে গুনাহ হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো জীবজন্তুকে মারার প্রয়োজন হলে আগুন দিয়ে পুড়িয়ে মারতে নিষেধ করেছেন। 4-5 ধরনের প্রাণীকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন। যদি ক্ষতিকর হয় তাহলে এই 5-এর বাইরেও আপনি হত্যা করতে পারবেন, তবে হত্যা করার কিছু শর্ত রয়েছে। সে যাতে কষ্ট না পায় বা বিভিন্ন দিক বিবেচনা করে তাকে হত্যা করতে হবে। সুতরাং আগুনে পুড়ে মারা, এই বিষয়ে স্পষ্ট রূপে হাদিসের মধ্যে উল্লেখ রয়েছে, নিষেধ করা হয়েছে যে আগুন দিয়ে শাস্তি দেওয়ার একমাত্র উপযোগী আল্লাহ তাআলা ছাড়া আর অন্য কেউ নাই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টাকে উল্লেখ করেছেন। এটা সহিহ হাদিস সাব্যস্ত হয়েছে, বুখারীর মধ্যে হাদিসটা এসেছে। সেই ক্ষেত্রে আপনি আগুনে পুড়ে, আবু দাউদের মধ্যে হাদিসটা বর্ণনা করা হয়েছে, সুতরাং আগুনে পুড়ে মারবেন না। অন্য যে পদ্ধতি আছে সেই পদ্ধতিটা আপনি তালাশ করবেন। হারাম কাজ করা, হারাম কাজে সাপোর্ট করা বা সন্তুষ্ট থাকা সমান অপরাধ। নিশ্চয়ই ঈমানের সবচেয়ে ছোট শাখা হলো হারাম কাজে বাধা প্রদান করতে না পারলে অন্তত অন্তর থেকে ঘৃণা করা। হ্যাঁ, কথাটা ঠিকই। হারাম কাজ করা, হারাম কাজে সাপোর্ট করা, সন্তুষ্ট থাকা, সবগুলোই এখানে অপরাধ। তবে এখানে আপনার বিষয়টাকে এখানে দেখতে হবে যে আপনি কিছু কিছু কাজ আছে যেখানে বাধা দিতে গেলে দেখা যায় যে আপনার পান্নাসের সম্মুখীন আছে, দেখা যায় যে সেখানে অনেকগুলো মানুষ আছে, সেখানে আপনি একাই, শুধুমাত্র আপনি যদি বাধা দেন সেখানে আপনার ক্ষতির দিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আপনি সেখানে প্রতিবাদ করতে আপনি যাবেন না। তবে নসিহত করার সুযোগ থাকলে সেখানে নসিহত করবেন, এবং সর্বশেষ অন্তরের দ্বারা ঘৃণা করবেন। এটাই হলো বিষয়। ফরজ এর আজানের 15 মিনিট আগে কি তাহাজ্জুদ ও বিতরের নামাজ পড়া যাবে? হ্যাঁ, জি, যাবে ভাই। একবারে ফজরের নামাজের শুরু হওয়া পর্যন্ত, অর্থাৎ আজান পর্যন্ত আপনি অন্যান্য সালাতগুলো পড়তে পারবেন। সেখানে তাহাজ্জুদের নামাজ, বিতরের নামাজ আপনি পড়তে পারবেন, ইনশাআল্লাহ কোনো সমস্যা হবে না। 2 নম্বর প্রশ্ন করছেন, ওমানে থাকি, সারাদিন কাজ করি, দুপুরে একটু সময় পাই, এর ভিতর গোসল, রান্না করা, খাওয়া, তারপর একটু ঘুমাই। ঘুম ভাঙলে 4টায় উঠে আসরের নামাজ পড়ি। প্রতিদিন এমনটা হয়। আমার প্রশ্ন হলো, আসরের আজান হয় 3:20 আমি কি 4টায় পড়লে সমস্যা হবে? ভাই, এখানে নামাজের সমস্যা, নামাজের ফার্স্ট এবং লাস্ট দুটো টাইম রয়েছে, নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। সালাত নির্দিষ্ট টাইমে ফরজ হয়েছে। এই নির্দিষ্ট টাইমের দুইটা টাইম রয়েছে, ফার্স্ট এবং লাস্ট। তো সেই ক্ষেত্রে জোহরের নামাজের ওয়াক্ত যখন শেষ হয়ে যায়, আসরের ওয়াক্ত শুরু হয়ে যায়, একবার সূর্য ডোবার আগ পর্যন্ত আসরের টাইম থাকে, এখানে লম্বা একটা টাইম থাকে। কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আপনি এখানে অভ্যাসে পরিণত করে দিয়েছেন যে আপনি 4টায় ঘুম থেকে ওঠেন, 3:20 নামাজ হয়, কিন্তু আপনি জামাতের সাথে নামাজ আদায় করছেন না। এখানে কিন্তু আপনার গুনাহ হচ্ছে, আপনার ওয়াজিব লঙ্ঘন হচ্ছে, এর কারণে আপনার কিন্তু গুনাহ হচ্ছে, এর কারণে গুনাহ হচ্ছে। কিন্তু নামাজটা কোনো রকম হবে ঠিকই, কিন্তু আপনি জামাতের সাথে না পড়ার কারণে আপনার ওয়াজিব লঙ্ঘন হচ্ছে, এই জন্য আপনার গুনাহ হচ্ছে। জানতে চাই, হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি নাকি মায়ের পেটে থাকা অবস্থায় 18 পারা কোরআন মুখস্থ করেছেন। এই কথাটা কতটুকু সত্য? এটা মিথ্যা কথা, বান্ধ কথা, মানুষের বানানো কথা। এটা কখনো হতে পারে না। এটা আকলিও তো ধরে না, আকলিও তো এটা কখনো বলে না। সুতরাং এগুলো কিচ্ছা কাহিনী, মানুষের তৈরি করা বানানো কিচ্ছা কাহিনী। কোরআন সুন্নাহ অনুযায়ী স্বপ্নদোষের দোয়া, চিকিৎসা জানতে চাই। আপনি শুরুতেই ঘুমানোর আগে ওযু করে আপনি ঘুমাবেন, কারণ অনেক সময় স্বপ্নদোষটা অনেক সময় হয় কিন্তু শয়তানের ওয়াসওয়াসায় এটা হয়ে থাকে। বিশেষ করে যেমন ধরেন কোন কোন ব্যক্তির ধরেন যে যতটুকু প্রয়োজন হওয়ার তার সাথে বেশি হয়ে থাকে, মানে এগুলো শয়তানের কারণে হয়ে থাকে। সেই ক্ষেত্রে আপনি
উজু করে প্রথমে আপনি ঘুমাতে যাবেন, উজু করে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন, এরপরে সূরা নাস, ফালাক এগুলো পড়বেন। এগুলো পড়লে কি শয়তানের ওয়াসওয়াসা থেকে বাঁচতে পারবেন আর কি, শয়তান এসে আপনাকে আক্রমণ করতে পারবে না। সূরা নাস, ফালাক, এরপরে সূরা বাকারার শেষ 2 আয়াত আপনি পড়ে ঘুমাবেন। আয়াতুল কুরসি আপনি পড়বেন। আয়াতুল কুরসির ব্যাপারে হাদিসে এসেছে যে শয়তানের থেকে আপনাকে আল্লাহ তাআলা রক্ষা করবে এবং চোর ডাকাত থেকে আল্লাহ তাআলা আয়াতুল কুরসির মাধ্যমে রক্ষা করবে। এরপরেও যদি না হয় তাহলে সেই ক্ষেত্রে আপনি চিকিৎসকের পরামর্শ নেবেন। তাগুত ও কাফিরের মধ্যে তফাৎ কি? তাগুতটা হচ্ছে তুগিয়ান থেকে, অর্থাৎ সীমা লঙ্ঘন করা। তাগুত শব্দের অর্থ হচ্ছে সীমা লঙ্ঘন করা, যে কোনো ধর্মীয় বিষয়ে, যে কোনো বিষয়ে সীমা লঙ্ঘন করাই হচ্ছে তাগুত। আর একটা কি লিখছেন কাফির? কাফির হচ্ছে যে ইসলামকে অস্বীকার করা, অবিশ্বাস করা, শরীয়তের কোনো বিষয়কে গোপন করা, এটা হচ্ছে কাফের। এখানে সূক্ষ্ম একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে যে কুল্লু কাফিরিন তাগুত, প্রত্যেক কাফিরই তাগুত। সুন্দর একটা পয়েন্ট আপনার মাথায় রাখেন যে প্রত্যেক কাফের সেটা হচ্ছে তাগুত, আর প্রত্যেক তাগুত ওয়ালাইসা কুল্লু তাগুতিন কাফিরান, আর প্রত্যেক তাগুত কিন্তু কাফের নয়। কাফের যেগুলো কাফের, যারা কাফের তার মধ্যে তাগুতই আছে, আর তাগুত আর প্রত্যেকটা তাগুত কিন্তু কাফের নয়। এটা হচ্ছে মূল পার্থক্য। এখানে ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাগুতের কয়েকটা প্রকার উল্লেখ করেছেন, প্রায় 4-5টা তিনি প্রকার উল্লেখ করেছেন তাগুতের। তাগুতের প্রথম প্রকার হচ্ছে যেমন শয়তানি শক্তি, শয়তানকে তাগুত বলা হয়েছে। যেমন শয়তান, ইবলিসকে তাগুত বলা হয়েছে, অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করা 2 নম্বর, এটা হচ্ছে তাগুত। এরপরে কোনো ব্যক্তি যদি নিজেকে গায়েব এর বিষয়গুলো জানেন, এটাও যদি দাবি করে তাহলে তিনিও তাগুত। এরপরে কোনো ব্যক্তি যদি বলে যে আমার ইবাদত করো, তিনিও তাগুত। এরপরে 5ম নম্বরে উল্লেখ করেছেন যদি আল্লাহর হুকুম ছাড়া অন্য কারো বিধান দিয়ে যদি হুকুমত কায়েম করে, অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আল্লাহর যে সমস্ত শরীয়তের বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোকে এড়িয়ে চলে অন্য মানে তাগুতি শক্তি অর্থাৎ মানব রচিত মানে জ্ঞান দিয়ে যদি বিচার ফয়সালা করা হয় তাহলে সেটিও তাগুত বলে উল্লেখ করা হয়েছে। তো এখানে এই 4টা প্রকার ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ তাগুতের উল্লেখ করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত, মানে আমি প্রত্যেক নবীদেরকে পাঠিয়েছি, প্রত্যেক রাসূলদেরকে পাঠিয়েছি এই দায়িত্ব দিয়ে যে তারা আনিয়াবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত বন্দী করবে, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে পরিহার করে চলবে। এখানে তাগুত দ্বারা বোঝানো হয়েছে যে আল্লাহকে ছাড়া যাদের ইবাদত বন্দী করা হয় এটাকে তাগুত বলে এখানে উল্লেখ করা হয়েছে। সুতরাং তাগুত এবং কাফের মধ্যে পার্থক্য হচ্ছে এটাই যে সবগুলো তাগুতই কিন্তু কাফের নয়, কিন্তু কাফের তার মধ্যে তাগুতই রয়েছে। যেমন তাগুত সীমা লঙ্ঘন করা, যেমন কোনো ব্যক্তি ইসলামের মধ্যে থেকেও সীমা লঙ্ঘন করতে পারে, কিছু কিছু বিষয় আছে যার কারণে সে কাফের হয়ে যায় না, কিছু কিছু বিষয় আছে যে সীমা লঙ্ঘন করলে পরে কাফের হয়ে যাবে। তো এই জন্য প্রত্যেক তাগুতই এখানে কাফের নয়, এটাই হচ্ছে মূলত পার্থক্য। আশা করি বিষয়টা হয় আপনি বুঝতে পেরেছেন। ওয়াদা ভঙ্গ করা কাফারা হচ্ছে 3 দিন সিয়াম পালন করা। এখন প্রশ্ন হচ্ছে কেউ যদি রবিবার সোমবার 3 দিন সিয়াম পালন করে ওয়াদা ভঙ্গের কাফারা হিসাবে, তাহলে সোমবারের সিয়াম পালন করার সুন্নাহ কি তার পালন করা হবে? যদি এখানে আপনি যদি পৃথক করতে চান, কারণ কাফারা এটা আপনি অন্য সময় করতে পারবেন, সেক্ষেত্রে আপনি 3 দিন আপনি বাহিরেও করতে পারবেন। কিন্তু যদি মনে করেন যে না আমি খুব দ্রুত করতে চাই, কারণ এটা আমি আগে এই শরীয়তের বিধানটাকে গুরুত্ব দিতে চাই, তাহলে সেই ক্ষেত্রে ইনশাআল্লাহ 2টা নিয়ত একসাথে করে নেবেন। আশা করা যায় ইনশাআল্লাহ 2টার সওয়াবই আপনি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। বর্তমান পরিস্থিতি মূর্তির ভাস্কর্যের বিপক্ষে আন্দোলনে আমি মনে করি সকল মুসলিমদের এক হয়ে আন্দোলন করে বা যেভাবে মানুষের ক্ষতি হবে না সেভাবে সংগ্রামের মাধ্যমে বন্ধ করা সকলের উচিত। মুসলিমের এই ধরনের আন্দোলনে আহলে হাদিসের বা সহিহ আকীদার অংশগ্রহণের দেখা যায় না। এটা আন্দোলন কি মূর্তির বিরুদ্ধে এবং ইসলামের জন্য আন্দোলন হবে না? একটা সময় অনেক জায়গায় প্রাইভেট পড়ছি কিন্তু টাকা মেরে দিয়েছি, এখন সামর্থ্য নেই বা দেওয়ার উপায়ও নেই, মেবি মনেও নেই সব, এখন কি করা উচিত আমার? হ্যাঁ ভাই, এখন বিষয়টা এখানে আপনি যে প্রশ্নটা যেভাবে আপনি লিখেছেন যে আপনি অনেক জায়গায় প্রাইভেট পড়েছেন কিন্তু টাকাও মেরে দিয়েছেন, মানে কি প্রাইভেট পড়েছেন ওই টাকা মেরে দিয়েছেন না অন্য টাকা মেরে দিয়েছেন? মানে অর্থাৎ প্রাইভেট পড়েছেন টাকা দেননি, এই বিষয়টা কি এরকম? না আপনি টাকা মেরে দিয়েছেন মানে যার কাছে প্রাইভেট পড়ছেন তার টাকা মেরে দিয়েছেন, কোনটা বিষয়টা এখানে?
এখানে দুটি বিষয়। তো যাই হোক, বিষয়টা হচ্ছে যে যদি আপনি প্রাইভেট কোনো শিক্ষকের কাছে মানে ওভার টাইম যদি অন্য টাইম যদি আপনি প্রাইভেট পড়েন, সে আপনার কাছে সময় ব্যয় করেছে, বিশেষ করে কোরআন পড়িয়ে শুধুমাত্র টাকা নেওয়া যাবে না বলে উলামায়ে কেরাম উল্লেখ করেছেন। এছাড়া দুনিয়াবী বিষয়ে যদি আপনি প্রাইভেট পড়ে টাকা নেন এবং দেন, সেই ক্ষেত্রে এটি জায়েজ দিতে হবে, কারণ সে পরিশ্রম করেছে, সেজন্য পরিশ্রমের ফলটা দিতে হবে। তার সাথে যে কন্ট্রাক্টটা হয়েছে, আপনি যে টাকাটা তাকে দিবেন বলে চুক্তিবদ্ধ হয়েছিল, সে টাকা আপনি দেননি, সেই ক্ষেত্রে আপনার উচিত হবে তার কাছে ওই টাকাটা রিটার্ন করে দেওয়া, তার কাছে যাওয়া এবং রিটার্ন করে দেওয়া এবং তার কাছ থেকে ক্ষমা চাওয়া। কারণ এখানে তার হক আপনি মেরে দিয়েছেন, তার হক নষ্ট করেছেন। বান্দার হক নষ্ট করলে কিন্তু আল্লাহ তাআলা এটা ক্ষমা করবেন না। সেই ক্ষেত্রে আপনি তার হকটা, যে পাওনাটা, তাকে আপনি বুঝিয়ে দিবেন, বুঝিয়ে দিয়ে তার কাছ থেকে ক্ষমা চাইবেন। এটা হলো উত্তম পদ্ধতি এবং পন্থা, আপনি এটাই অবলম্বন করবেন। আর দুটি প্রশ্ন আছে। এক নম্বর হচ্ছে, কোন জন্মগত মুসলিম জন্ম থেকে বয়স 20 বছর পর্যন্ত অনেক গুনাহ করেছে, এখন সে হেদায়েত পেয়েছে, সে তার হেদায়েত পাওয়ার গল্পটা অন্যকে বলল, আগে কি কি গুনাহ করেছে সেটাও বলল, এটা কি বলা ঠিক হবে? 20 বছর অনেক গুনাহের কাজ করেছেন, কিন্তু আপনি ভুল বুঝতে পেরেছেন, আপনি হেদায়েতের পথে এসেছেন, আলহামদুলিল্লাহ, দোয়া করি আল্লাহ তাআলা হেদায়েতের উপরে আপনাকে সাবিত রাখুন। এবং হেদায়েতের গল্পটা আপনি বলেন, সে ভালো দিক যদি হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আপনি বলবেন, আর যদি মন্দ দিক যদি থেকে থাকে, পাপের কথা যদি থেকে থাকে, সেই কথাটা আপনি কখনো বলবেন না, কারণ এটা বলা না নিষেধ, আল্লাহ তাআলা নিষেধ করে দিয়েছেন। হাদিসের মধ্যে বলা হয়েছে কুল্লু উম্মতি আফান ইল্লা আল মুজাহিরিন ইল্লা আল মুজাহির। তো আমার উম্মতরা এখানে মাফ পেয়ে যাবে, ক্ষমা পেয়ে যাবে যদি পাপ করে, এবং এই পাপের মাধ্যমে সে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চায়, তাহলে সেই ক্ষেত্রে ক্ষমা পেয়ে যাবে। তবে ওই ব্যক্তি ছাড়া যে ওই পাপ করেছে, পাপের কথাটা মানুষের কাছে বলে দিয়েছে, তো এটা কখনো বলা যাবে না। আপনার যে পাপ হয়েছে সেটা আল্লাহ তাআলার মধ্যেই সীমাবদ্ধ থাকবে। কিছু কিছু পাপ রয়েছে, সেগুলো বলতে হবে। যেমন পাপটা যখন প্রকাশ হয়ে যায়, তখন বিচারকের কাছে আপনি এটা বর্ণনা দিতে পারবেন, সেই ক্ষেত্রে শুধুমাত্র। কিন্তু যদি যেটা আল্লাহ যেটা গোপন রেখেছে সেটা কেন আপনি প্রকাশ করতে যাবেন? আপনি পাপ করেছেন, আপনি বুঝতে পেরেছেন, তওবা করেছেন, আল্লাহ এবং আপনার মধ্যে এটা সীমাবদ্ধ হয়ে গেছে, কেন আপনি এটা প্রচার করছেন? এই প্রচার করাটা নিষেধ, এটা প্রচার আপনি কখনো করতে পারবেন না। কিছু কিছু বিষয় আছে, যদি প্রচার করেন তাহলে সেটা কিন্তু অনেক বড় পর্যায়ে চলে যাবে এবং হত্যা পর্যায়ে চলে যেতে পারে। যেমন কেউ জেনা করেছে, সেই কথাটা মানুষের কাছে বলে বেড়াচ্ছে, এখন দেখা যায় যে এটার ব্যাপারে সমাজে ফিতনা সৃষ্টি হবে, এটা মানুষ জানাজানি হয়ে যাবে, শেষ পর্যন্ত আপনার এটাকে হত্যা পর্যন্ত চলে যেতে পারে। সুতরাং আপনি জেনা করেছেন, আপনি ভুল বুঝতে পেরেছেন, তওবা করেছেন, আপনি ফিরে এসেছেন, জাস্ট এতটুকুর মধ্যে সীমাবদ্ধ থাক, আর কেউ জানলো না। সুতরাং এই পাপের কথাটা আপনি কাউকে বলবেন না। কেউ যদি ফুসলায় তাও আপনি বলবেন না। মনে করেন যে আমি একটা গুনাহের কাজ করে ফেলেছি এবং তওবা করলাম, হ্যাঁ, তওবা যদি করা হয় তাহলে সেক্ষেত্রে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, কারণ আল্লাহ তাআলা বলছেন আত-তাইবু মিনাজ যামব কামা লা যামবা লাহু, যে ব্যক্তি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলো, সে মাফ হয়ে গেল, তার জন্য আর কোনো পাপই নেই। সুতরাং এটা হাদিস দ্বারা সাব্যস্ত। তওবা করেছেন, আল্লাহ তাআলা ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ, আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, তওবা যদি হয়, একনিষ্ঠ তওবা যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আল্লাহ তাআলা যে মাফ করে দিবেন। ইন্নাল হাসানাতি ইউযহিবুনা সাইয়্যাত, নিশ্চয়ই ভালো কাজ মন্দ কাজকে মিটিয়ে দেয়। সুতরাং এখান থেকে আপনি মুক্তি পেলেন। আচ্ছা, আল্লাহ মাফ করে দিলেন, কিন্তু কেউ একজন আমার গুনাহের ব্যাপারে আমাকে জিজ্ঞেস করলো, তাহলে কি আমি আমার নিজের গুনাহের কথা গোপন রাখার জন্য মিথ্যা বলতে পারবো? না, কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে, আপনি বলবেন না। এটা যা হয়েছে, অতীতের যা কিছু হয়েছে, এটা আর নতুন করে বলার কোনো প্রয়োজন নেই। সে যতই ফুসলেক আর যাই করুক, আপনার মিথ্যাগুলো বলার দরকার নেই, কোনো কিছুই আপনি তার কাছে আর প্রকাশ করবেন না। অতীতে যা হয়েছে, আল্লাহ তাআলা মাফ করে দিবেন ইনশাআল্লাহ।